আজকে তোমাদেরকে শেখাবো বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয়। তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10 এ আছো, তোমাদের জন্য কিন্তু এই সংখ্যামালার মান নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের মাত্র দুটো সূত্র ব্যবহার করে কিভাবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই টাইপের অঙ্কগুলো করতে হয় তোমাদেরকে শিখিয়ে দেবো। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এবং ক্লাসটা মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে কিন্তু এরপর থেকে তোমরা যে কোনো টাইপের অঙ্ক কিন্তু করতে পারবে। চলো তাহলে শুরু করি। শুরুতে তোমাকে দুটো সূত্র এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি দুটো সূত্র এখানে লিখেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এবি। অর্থাৎ ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস, দেখতেই পাচ্ছ, ভেতরে মাইনাস হলে বাইরে কিন্তু প্লাস। তাহলে কোন অঙ্কের মধ্যে কোন সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব বা ইউজ করব, সেটা আমরা অঙ্কের মধ্যে কিন্তু বলে দিব। ওকে, সেটা বুঝতে পারবে পরবর্তীতে। আপাতত দেখো, এখানে আমি লিখেছি ভিতরে এ বাইরে স্কোয়ার প্লাস ভিতরে বি বাইরে স্কোয়ার, অর্থাৎ এ আকারে থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। মনে করো আমি এখানে লিখলাম হচ্ছে ধরো 25x স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার। তাহলে এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে কিন্তু আছে। কিভাবে বুঝবো? তাহলে দেখো, এটাকে আমরা ব্র্যাকেটে আটকে কিন্তু যদি স্কোয়ার দিই, তাহলে 25 মানে 5 এর স্কোয়ার, আর এক্স স্কোয়ার যদি স্কোয়ার তো দিয়ে দিয়েছি, তার মানে ভিতরে কিন্তু শুধু 5x, অর্থাৎ 5x তার হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে 25x স্কোয়ার। এটাকে বলা হয় পূর্ণবর্গাকারে লেখা। ওকে, পরেরটাও সেম একই ভাবে। তাহলে 36 মানে হচ্ছে 36, অর্থাৎ 6 এর স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই লিখে তার হচ্ছে বাইরে স্কোয়ার। অর্থাৎ এখানে 5x ব্র্যাকেটের ভিতরে যা থাকবে এটাকে এ মিন করতে হবে, আর এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে কিন্তু তোমাকে বি মিন করতে হবে। তাহলে দেখো, এখানে 5x মানে হচ্ছে এ, আবার 6y মানে হচ্ছে কিন্তু বি। তাহলে এখান থেকে তুমি কিন্তু অনায়াসে লিখতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন থেকে তুমি যে কোনো একটা লিখলেই হবে এখানে। যেমন দেখো, এখানে আমরা লিখতে পারি কি প্রথমটা, যে 5x প্লাস 6y তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি। এই যে দেখো, এ প্লাস বি, এটা মানে হচ্ছে এ, আর এটা মানে কি বি। এই যে প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এই যে বলেছিলাম এটা মানে এ, এটা মানে কি বি, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে সূত্রের কি, যেহেতু ভিতরে আমরা প্লাস দিয়েছি, তাহলে এখানে মাইনাস, তারপর হচ্ছে 2, এ মানে হচ্ছে 5x, আর বি মানে কি 6y। এই যে হয়ে গেল। বুঝতে পেরেছো? তারপরটাও একইভাবে আমরা যদি এখানে মাইনাস দিই, এখানে প্লাস দিয়ে দিব। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যদি থাকে, মানে এরকম ভাবে যে বাইরে স্কোয়ার আছে, এবার ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে আমরা এই মিন করব। আর এখানে আছে 6y, তার মানে বাইরে স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ার দুটো কিন্তু সূত্রের, দেখতে পাচ্ছ, এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে কিন্তু তোমাকে এ আর বি কিন্তু ধরে নিতে হবে। তারপরে তুমি সূত্রের মতো বসাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এই হচ্ছে ব্যবহার। বুঝতে পেরেছো? তারপরে অঙ্কের ক্ষেত্রে কোন সূত্র আমরা ইউজ করবো সেটা অঙ্কের ক্ষেত্রে বলে দেবো। ক্লিয়ার? তাহলে এই দুটো সূত্রকে ব্যবহার করে আমরা কি ধরনের অঙ্কগুলো করতে পারি, তো দেখে নাও। শুরুতে একটা অঙ্ক লিখেছি, এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে সেটা কিভাবে করব? অর্থাৎ তুমি এই অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে এই দুটো সূত্র ব্যবহার করে কিভাবে করবে সেটা শিখিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমাকে টেকনিকে মনে রাখতে হবে, যেটা দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 3, আর যার মান নির্ণয় করবে তার সঙ্গে মিল আছে কি নেই তোমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এটাকে বুঝবো কেমন করে, এটাকে পূর্ণবর্গাকারে তোমাকে লিখতে হবে। যদি এখানে একদম হুবহু সূত্রের মতোই দেওয়া আছে, অর্থাৎ আমরা এটাকে যদি সূত্রে যদি ভাঙি দুটার মধ্যে একটা, তাহলে কিন্তু আমরা এখানে এ প্লাস বি কিন্তু পেয়ে যাচ্ছি, এটার মধ্যেও পাচ্ছি এটার মধ্যেও পাচ্ছি। কিন্তু এখানে আছে এ প্লাস বি, তাই আমাদের সূত্র কিন্তু ইউজ করতে হবে এক নাম্বারটা। যদি থাকতো এখানে এ মাইনাস বি, তাহলে আমরা কিন্তু সূত্র ব্যবহার করতাম দুই নাম্বারটা। ওকে, তাহলে চলো, এটা যেহেতু সূত্রের মতোই দেওয়া আছে, হুবহু এটা করে ফেলি। কিভাবে করতে হবে দেখে নাও। তাহলে শুরুতে আমাদের এখানে দেওয়া আছে কি, যে এ প্লাস বি, এটা একটা কোশ্চেন, আমি আবার লিখে নিচ্ছি, যে এ প্লাস বি সমান সমান 3, আর একটা দেওয়া আছে কি এ বি সমান সমান হচ্ছে 2, এটা দেওয়া আছে। তাহলে সুতরাং আমাদের মান নির্ণয় করতে হবে এটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা যদি লিখতে এভাবে লিখি, যে এ স্কোয়ার প্লাস তারপর হচ্ছে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার, এটাকে ভিতরে রাখলাম আর বিটাকে ভিতরে রেখে স্কোয়ার করে দিলাম। ওকে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেহেতু মান দেওয়া আছে প্লাসের, আমাদের সূত্র কিন্তু এক নাম্বার। যদি মাইনাসে থাকতো তাহলে দুই নম্বর সূত্র। তাহলে এক নম্বর সূত্রটা কি ছিল আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, মাইনাস টু এবি। এবার দেখো, এ প্লাস বির ভ্যালু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে এখানে 3 বসাও, তার স্কোয়ার করো, মাইনাস এখানে 2 ইন্টু এবির মান কত দেওয়া আছে 2, অর্থাৎ এখানে 2। তাহলে 9, এখানে 3 কে স্কোয়ার করলে 9, আর এখানে 2 দুগুণে 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5, তার মানে এটার অ্যান্সার হবে 5। বুঝতে পেরেছো? খুবই সোজা। ওকে, দেখো পরের অঙ্কটা লিখেছি, এখানে দেখতে পাচ্ছ যে 5x মাইনাস 1/5x ইকুয়ালস টু 4 হলে 25x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ারের মান কত। তাহলে তোমাকে বলেছিলাম, যে মানটা আমাদের দেওয়া আছে আর যার মান বের করতে হবে তার সঙ্গে মিল আছে কি নেই তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে একটু জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 5x আছে, অর্থাৎ এখানে 25x স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে লিখি, তাহলে 5x তার হোল স্কোয়ার আমরা লিখতে পারছি, কারণ 5 কে স্কোয়ার করলে 25, আর x কে স্কোয়ার করলে x স্কোয়ার। ব্যাস, পরেরটাও কিন্তু সেম একই ভাবে,
যে 1/5x লিখে তার কিন্তু হোল স্কয়ার লিখতে পারছি, যাকে আমরা কি বলি যে পূর্ণবর্গাকারে লেখা। ওকে, অর্থাৎ এখানে 1 কে স্কয়ার করলে কিন্তু একই হচ্ছে, 5 কে স্কয়ার করলে 25, আর এখানে x কে স্কয়ার করলে x স্কয়ার, খুবই সোজা। অর্থাৎ যেটা দেওয়া আছে আর যার মান বের করতে হবে তার সঙ্গে কিন্তু মিল আছে, যদি থাকে তাহলে তুমি ডাইরেক্ট কিন্তু অঙ্ক করতে পারবে, না হলে তার অঙ্ক কিন্তু প্রসেস অন্যরকম, সেটা শিখিয়ে দেবো। চলো তাহলে সেটা কিভাবে, তো দেখো শুরুতে আমাদের দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখে ফেলি যে 5x মাইনাস 1/5x ইকুয়ালস টু কত 4, আর মান নির্ণয় করতে হবে কি এটা, তাহলে সুতরাং দাও এখানে, সুতরাং দাও এখানে 25x স্কয়ার প্লাস 1/25x স্কয়ার। ওকে, তাহলে সমান সমান দিয়ে এটাকে পূর্ণবর্গাকারে লিখলে কি লিখতে পারি যে 5x তার হোল স্কয়ার প্লাস 1/5x তার হোল স্কয়ার। ওকে, এখন দেখো তোমার এখানে ভেতরে যেটা আছে যে 5x তার হোল স্কয়ার, অর্থাৎ ভেতরটাকে মনে মনে a আর এই ভেতরটাকে মনে মনে তুমি b ভাবো, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র, এখান থেকে তুমি কোন সূত্রটা ইউজ করবা, তাহলে দেখো বলেছিলাম যেটা মান যদি দেওয়া থাকে মাইনাসে তাহলে 2 নম্বর সূত্র, আর যদি মান যদি দেওয়া থাকে প্লাসে তাহলে কিন্তু 1 নম্বর সূত্র। তাহলে তোমার এখানে a মানে কি বোঝাচ্ছে 5x, আর b মানে কিন্তু 1/5x কে কিন্তু মিন করছে, তাহলে সূত্রটা কি হবে 2 নম্বরটা, তাহলে শুরুতে আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মানে 5x, b মানে কি 1/5x তার হোল স্কয়ার। ওকে, তারপর সূত্রের প্লাস, এবার হচ্ছে 2, a মানে তোমার হচ্ছে 5x আর b মানে কি 1/5x। এখন তুমি কোনাগুনি কাটো, x আর x, 5 আর 5 কেটে দাও। এখন দেখো এটার ভ্যালু কত দেওয়া আছে 4, তাহলে দেখো 4 স্কয়ার প্লাস, আর এখানে হচ্ছে 2 একে কত থাকলো শুধু 2, তাহলে এখানে 16 প্লাস হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে এখানে 18, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো, খুবই সোজা। ওকে, অর্থাৎ তোমাকে যদি এই টাইপের যদি সংখ্যা টাইপের চলরাশির সাথে যদি কোনো সংখ্যা যদি থাকে, অর্থাৎ 5x মাইনাস 1/5x সমান সমান 4 হলে 25x স্কয়ার প্লাস 1/25x স্কয়ার মান কত, তাহলে শুরুতে তোমাকে কিন্তু এটাকে পূর্ণবর্গাকারে লিখতে হবে, অর্থাৎ যেখানে 25 কার স্কয়ার 5 এর স্কয়ার, আর x স্কয়ার কে আমরা কি লিখতে পারি শুধু x লিখে বাইরে স্কয়ার, প্লাস সেম ভাবে এটাকেও একইভাবে তোমাকে ভাঙতে হবে, তাহলে ভিতরটাকে এটাকে বলা হয় a আর এটাকে কি বলা হয় b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ভাঙো, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে 2 নম্বর সূত্রে ভাঙো, তাহলে কি হবে a মাইনাস b, এটা a এটা হচ্ছে b মনে মনে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, তারপরে প্লাস এই যে প্লাস সূত্রে 2, a মানে হচ্ছে 5x ইনটু b মানে কি b মানে 1/5x। এবার এটা মান বসাও, কত আছে এখানে 4 প্লাস এখানে যদি কোনাগুনি কেটে দাও থাকলো কত 2 একে 2, তাহলে 4 কে স্কয়ার করলে 16 আর এখানে হচ্ছে 2, 16 আর 2 যোগ করলে 18, ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছো, খুবই সোজা। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক লিখেছি, অলরেডি তোমরা এটা দেখেই বুঝতে পেরেছো, যারা অঙ্কটা আগের অঙ্কটা বুঝতে পেরেছো তারা কিন্তু এটা কিন্তু খুব সহজে করতে পারবে। তারপরে বুঝিয়ে দিচ্ছি, দেখো যে 2x প্লাস 1/x ইকুয়ালস টু 5 হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত, তাহলে কি বলেছিলাম শুরুতে, যেটা দেওয়া আছে এবং যেটার মান বের করতে হবে তার সঙ্গে মিল আছে কি নেই সেটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। তাহলে দেখো এখানে আছে 2x, শুরুতে আছে 4x স্কয়ার, অর্থাৎ 4x স্কয়ার কে যদি আমরা পূর্ণবর্গাকারে লিখি তাহলে লিখতে পারি কি যে 2x তার হোল স্কয়ার, কারণ 2 কে স্কয়ার করলে 4 আর x কে স্কয়ার করলে কি হবে x স্কয়ার, মানে আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি যে 2x তার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 1/x লিখে বাইরে একটা হোল স্কয়ার দিতে পারি, এটাকে বলা হয় পূর্ণবর্গাকারে লেখা। তাহলে দেখো এখানে 2x এখানেও 2x, এখানে 1/x এখানেও কিন্তু 1/x, অর্থাৎ যেটা দেওয়া আছে আর যার মান বের করতে হবে সেটা কিন্তু একদমই সমান আছে বা মিল আছে আর কি, সাদৃশ্য আছে। চলো তাহলে এটা কিভাবে করব দেখে নাও। তাহলে দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেই, অর্থাৎ 2x প্লাস 1/x ইকুয়ালস টু 5, এটা দেওয়া আছে, তাহলে মান বের করতে হবে এর, তাহলে সুতরাং যে আমরা কি লিখবো যে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু, তাহলে 4x স্কয়ার কে পূর্ণবর্গাকারে লিখলে কি হবে, অর্থাৎ 2x লিখে বাইরে স্কয়ার, কারণ 2 কে স্কয়ার করলে 4 আবার x কে স্কয়ার করলে x স্কয়ার, প্লাস তারপরে আবার দেখো 1/x স্কয়ার কে কি লিখতে পারি আগের মতোই 1/x তার হোল স্কয়ার। এখন দেখো তাহলে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে a ভাবো মনে মনে, এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে কি ছিল a, অর্থাৎ এই 2x হচ্ছে তোমার a, অর্থাৎ 2x তার হোল স্কয়ার, এটা a স্কয়ার প্লাস, আর b মানে কি 1/x, ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে b ভাবো মনে মনে যে 1/x তার হোল স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে b স্কয়ার। চলো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে কিন্তু মিলে গেছে, তাহলে দেওয়া আছে মান আমাদের প্লাসে, তাহলে সূত্র কিন্তু 1 নাম্বার, ওই যে বলেছিলাম যদি মান যদি দেওয়া থাকে প্লাসে তাহলে 1 নাম্বার, মান মাইনাসে থাকলে কিন্তু 2 নাম্বার, তাহলে সূত্রে চলো আমরা যদি বসাই এটা কি হবে, তাহলে a মানে কি 2x, অর্থাৎ a প্লাস b মানে কি 1/x তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার হলো, এই যে সূত্রের মাইনাস, তারপরে কি আছে 2 দিলাম 2, তারপরে হচ্ছে a মানে 2x ইনটু b মানে কি 1/x, এখন x আর x কিন্তু কাটতে পারো কোনাকুনি। ওকে, তাহলে দেখো এর ভ্যালু কত দেওয়া আছে 5, তাহলে এখানে বসাও যে 5 স্কয়ার মাইনাস এখানে 2 দুগুণে 4, 4 একে 4, তাহলে এখানে কত হচ্ছে 25 মাইনাস হচ্ছে 4, তাহলে অ্যান্সার হবে 21, এটাই হচ্ছে answer। বুঝতে পেরেছো, খুবই সোজা।
ওকে, দেখো 4 দাগে যে অঙ্কটা লিখেছি এটা কিন্তু একটু অন্য টাইপের। তোমরা এতক্ষণ করেছো যেটা দেওয়া থাকে আর যার মান নির্ণয় করতে হয় তার সঙ্গে কিন্তু একটা সাদৃশ্য থাকে বা মিল থাকে, এক্ষেত্রে কিন্তু কিন্তু মিল নেই। দেখো এখানে কি লিখেছি যে 2x - 1/x = 4 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার এর মান কত। তাহলে এটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে লিখি তাহলে কি লিখতে পারি বলো তো? ভিতরে x বাইরে স্কয়ার প্লাস ভিতরে 1/2x বাইরে কিন্তু স্কয়ার। তাহলে দেখো আমাদের এখানে আছে x যার মান নির্ণয় করতে হবে, কিন্তু সামনে আছে কি 2x, অর্থাৎ আমাদের এখানে আছে x এখানে হচ্ছে 2x, অর্থাৎ এখানে কিন্তু 2 বেশি আছে। আবার দেখো 1/2x এখানে আছে শুধু 1/x দ্বিতীয়টার ক্ষেত্রে। তার মানে তুমি কি বুঝলা যে আমাদের এখানে শুধুমাত্র x দরকার কিন্তু বসে আছে কি 2, অর্থাৎ 2 কে তাড়াইতে হবে। আমাদের এখানে লাগবে 1/2x কিন্তু এখানে আছে কি 1/x, তার মানে এখানে 2 লাগবে, অর্থাৎ এখান থেকে 2 কে সরাইতে হবে, এখানে 2 কে বসাতে হবে। তাহলে এই কাজটা করবো কেমন করে? তাহলে 2x থেকে যে 2x থেকে আমরা যদি 2 কে যদি বাদ দিতে চাই তাহলে কিন্তু অবশ্যই 2x কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2x/2 হলে 2 2 কাটলে এখানে শুধু x থাকবে। তাহলে শুধু তো একটাকে ভাগ করলে হবে না, সবাইকে 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে চলো সেটা কিভাবে তো দেখে নিই। দেখো খুবই সোজা, এটা শুধু টেকনিকটা মনে রাখবা। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে শুরুতে যে 2x - 1/x = 4। তাহলে কি বলেছিলাম আমাদের এখান থেকে 2 কে তাড়াইতে হবে, তার মানে আমরা সেকেন্ড লাইনে কি লিখতে পারি বলো তো? তাহলে এখানে হচ্ছে 2x/2 মাইনাস এখানে লিখবো কি আমরা 1/x, আর ভাগ করছি যেহেতু তাহলে এখানে ডাইরেক্ট আমরা 2 লিখতে পারি, আর সমান সমান এখানে হচ্ছে 4/2, অর্থাৎ আমরা উভয় পাশে কি লিখে দিব যে উভয় পাশে 2 দ্বারা ভাগ করে পাই, 2 দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই, ভাগ করে পাই। ওকে, বুঝতে পেরেছো? 2 দ্বারা ভাগ করে পাই, উভয় পাশে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো এই 2 2 কাটতে পারি। ওকে, আর এখানে দেখো 2 দুগুণে কত হচ্ছে 4। তাহলে আমাদের এখানে কি পড়ে থাকবে x মাইনাস এখানে হচ্ছে 1/2x সমান সমান এখানে কত হচ্ছে 2, অর্থাৎ x - 1/2 x সমান সমান কত হচ্ছে 2, অর্থাৎ যেটা আমরা বলেছিলাম এই যে এখানে যে ভিতরে x বাইরে স্কয়ার প্লাস ভিতরে 1/2x বাইরে স্কয়ার, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখন এই প্রথমটা x আছে, এখানেও x আছে, এখানে 1/2x আছে, এখানেও কিন্তু 1/2x আছে, অর্থাৎ এটার সঙ্গে এটা কিন্তু মিল আছে, যেটা আমরা বের করলাম তার সঙ্গে যেটা মান নির্ণয় করতে হবে তার কিন্তু মিল অবশ্যই আছে। এখন তুমি এটা অনায়াসে কিন্তু মান নির্ণয় করতে পারো। তাহলে সেটা কিভাবে চলো দেখিয়ে দিচ্ছি। তাহলে সুতরাং দিয়ে যার মান নির্ণয় করবো সেটাকে লিখো, এখন এটা লেখার দরকার নেই। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/4x² ইকুয়ালস টু এটাকে কি লিখতে পারি পূর্ণবর্গাকারে ভিতরে x বাইরে স্কোয়ার প্লাস ভিতরে 1/2x বাইরে কি হবে স্কোয়ার। তাহলে এখন তোমার যেহেতু স্কোয়ার আছে এটা আমাদের সূত্রের, তাহলে ভিতরটা হচ্ছে x মানে হচ্ছে a, আর ভিতরে 1/2x এটা মানে কি b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, যেহেতু তোমার মান এখানে আছে মাইনাসের তাহলে সূত্র কিন্তু 2 নাম্বার, এই যে মাইনাস এখানে আছে, তাহলে 2 নাম্বার সূত্রটা কি হবে a মানে x মাইনাস b, b মানে 1/2x, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 a মানে হচ্ছে x, b মানে 1/2x। এখন দেখো x আর x কাটতে পারো, 2 আর 2 কিন্তু কাটতে পারো, তাহলে আমাদের 1x - 1/2x এর ভ্যালু কত পেয়েছি 2, তাহলে এখানে 2 বসিয়ে দাও, তাহলে হচ্ছে 2 তার হোল স্কোয়ার প্লাস আর এখানে থাকলো শুধুমাত্র 1, তাহলে 2 কে স্কোয়ার করলে 4 প্লাস 1 তাহলে ইকুয়ালস টু কত হবে 5, তাহলে অ্যান্সার হবে 5। এটা হবে উত্তর। বুঝতে পেরেছো? খুবই সোজা।